আসসালামাইকুম। হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিও নিয়ে আবারও তোমাদের মাঝে চলে আসলাম। ছেলেমেয়েরা বায়না ধরেছে, এখন তারা চিকেন ফ্রাই খাবে। কি আর করা বলো, ছেলে মেয়েদের বায়না তো পূরণ করতেই হবে। এই তো চলে এলাম চিকেন ফ্রাই করার জন্য। এখানে আমি কয়েক পিস মাংস নিয়েছি, তার ভিতরে মাংসটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে একটা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়েছি। এরপরে আমি এখানে লেবু রস দিয়ে দিব গ্রানের জন্য, আর কিছুটা সয়া সস দিব যাতে মাংসটা খুব সফট হয়। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দেওয়া শেষ হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব আদা বাটা, তারপরে এই রসুন বাটা, গরম মশলা গুঁড়ো এবং রেডিমেড মুরগির মাংসের মশলা দিব, যাতে খেতে ঘ্রাণটা খুবই ভালো আসে। এরপরে সামান্য পরিমাণ তেলও দিয়ে দিব। সব কিছু একসাথে দিয়ে ভালো করে হাতে মাখিয়ে নিব, কারণ মাখানোটা যত ভালো হবে মাংসের ভিতরে নুন মশলার ব্যালেন্সটা তত ঠিক থাকবে। এই তো আমি এখন খেয়ে প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রেখে দেব, কারণ রেস্টে রাখার পরে মাংসটা ভাজলে খুবই ক্রিস্পি হবে। তাইলে এটা সাথে সাথেই করা যায়, তবে 1 ঘন্টা রেস্টে রাখার পরে করলে একেবারে পারফেক্ট হবে। এই তো আমি এখন বাকি উপকরণে চলে যাব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ ও 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। সব কিছু এখন মিক্স করে নিব এবং মিক্স করার পরে চলে এলাম 1 ঘন্টা পরে। আমি এখানে এখন মাংসর সাথে এই উপকরণগুলো ভালোভাবে মাখিয়ে নেব, কারণ এটা দিলে মাংসটা খেতে একদম উপর থেকে মচমচে, ভিতরে একদম ক্রিস্পি থাকবে। এই তো আমি এখন এটাগুলোকে ভালো করে সমস্ত মাংসের পিসের সাথে মাখিয়ে নিব। এই দিক দিয়ে আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি গরম করার জন্য। এই তো এখন আমার তেলটা গরম হয়েছে, এক এক করে আমি মাংসের পিসগুলো দিয়ে দিব। আমি কিন্তু এখানে চুলার আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ যদি চুলার আঁচ বাড়ানো থাকে তাহলে উপর দিয়ে হয়ে যাবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। তাই চুলার আঁচটা কমিয়ে নিয়েছি। এখন পুরোপুরি পারফেক্টভাবে আমার চিকেনের পিসগুলো ভাজা হয়ে যাবে। এই তো আমি এখন সবগুলো চিকেনের পিস এখানে দিয়ে দিয়েছি। এক পাশটা যখন লাল লাল হয়ে যাবে তখন আমি সমস্ত চিকেনের পিসগুলোকে এক এক করে উল্টে নিব। এই তো আমার সবগুলো পিস উল্টানো হয়ে গেছে। এখন আমি অপর পাশটাও সেম প্রসেসিংয়ে ভেজে নেব। আসলে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি এক এক করে মাংসের পিসগুলো নামিয়ে নিব। ফাইনালি আমার মাংসগুলো ফ্রাই করা হয়ে গেছে। বাচ্চাদের বায়না মেটাতে বাইরে থেকে বেশি টাকা খরচ করে খাবার কিনে না এনে ঘরে খুবই অল্প উপকরণে এবং অল্প খরচে ঝটপট বানিয়ে ফেলা যায় চিকেন ফ্রাই। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।